কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। এমনকি সহিহ হাদিস তো পাবে না, জয়ীফ মাউযু একদম জাল হাদিসও নাই। সালাম দিলে নেকি কত? সালাম দিলে নেকি কত? আচ্ছা উত্তর দেন, আপনারা বলেন সালাম দিলে কত নেকি? সালাম দিলে 90 নেকি। উত্তর দিলে কেমন হলো না? সালাম যে দিছে সে সুন্নত, আমি উত্তর দিছি আমি ওয়াজিব কাজ করছি। সুন্নত কাজ করে সে পাইল 90, ওয়াজিব কাজ করে পাইলাম 10। যুক্তি শুনেন আগে, দলিল দিব। সুন্নত কাজ, সুন্নত নামাজ পড়া পাইছে কত? 90 বেশি। আর আমি ওয়াজিব কাজ, ফরজের কাছাকাছি কাজ করে পাইছি 10। কথা মিললো? মিলে নাই। আর সর্বোপরি কথা হলো, এই কথা যে কইছে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। এমনকি সহিহ হাদিস তো পাবে না, জয়ীফ মাউযু একদম জাল হাদিসও নাই। এই কথাটা প্রচলিত হতে 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 আজকে এই পর্যন্ত চলে গেছে। অনেক হাদিসই আছে যেগুলো কোনো হাদিসের ভিত্তিই নাই, চলতে চলতে আজকে আমরা এগুলো হাদিস বানাই ফেলছি। তাহলে কত নেকি? আমি যদি সংখ্যা বলি তাহলে আমার উপর রাগ করবেন? রাগ করলে কি আসে ভাই? কারণ আমি এই পর্যন্ত সালামের যে সমস্ত ফজিলত গুলো বলছি, সালাম দিলে আপনার গুনাহ ঝরে, সালাম দিলে আপনি জান্নাতে যাইবেন গা, সালাম দিলে আপনার পরিবারে বরকত হবে, সালাম দিলে আপনি উত্তম মানুষ হয়ে যাবেন, এতগুলো ফজিলতের মাঝখানে কি 90 নেকি বেশি? তাহলে এতগুলো ফজিলত আছে না নাই? আছে। এবার শুনেন, তাহলে নেকি যদি একটু কমায়াও দেয় হাদিস দিয়ে, তাহলে আপনারা রাগ করবেন না, বোঝা গেছে। কারণ এতগুলো ফজিলত আছে, অনেক ফজিলত আছে। এবার সালাম দিলে কত নেকি হাদিস থেকে শুনবো। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 5195, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم، فقال وعليك السلام وهو 10. فقال النبي صلى الله عليه وسلم جاء رجل آخر فقال السلام عليكم ورحمة الله، فرد عليه السلام فقال النبي 20. فجاء رجل إلى آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته، فرد عليه السلام فقال النبي صلى الله عليه وسلم 30. সুনানে আবি দাউদের 5195 নম্বর হাদিসের বর্ণনা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে রাসূলকে সালাম দিলেন। মনোযোগ দিয়ে শুনবেন সালামটা কতটুকু দিয়েছেন। এই প্রথম সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলছেন। নবী তার সালামের উত্তর দিয়েছেন এবং বললেন 10, মানে সে 10 নেকি পাইছে। বসে যাও। এবারে দ্বিতীয় মানুষ আসছে, দ্বিতীয় ব্যক্তিটা এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগের চেয়ে একটু বেশি। নবী তারও সালামের উত্তর দিলেন। নবী বললেন 20, সে 20 নেকি পেয়েছে, সেও বসে গিয়েছে। তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, ওই ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তারও সালামের উত্তর দিলেন এবং বললেন 30, সে 30 নেকি পাইছে। নবী বললেন 30, বসে যাও। আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বললে 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো একটু বাড়িয়ে পূর্ণটা বললে 30 নেকি। এরপরে আছে না নাই? কি আছে? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু আছে। হ্যাঁ আমার ভাই, হাদিসের মধ্যে আসছে, এরপরের হাদিস যদিও হাদিসটা দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে বলে দেই, ওই হাদিস যে আসছে তারপরেও যদি কেউ বাড়িয়ে বলে, নবী বলেন 40, আর একটু বাড়াইয়া বলছেন কত? 40। সর্বোচ্চ পাইলে 40 পর্যন্ত পাইবেন, সর্বোচ্চ পেলে 40। হ্যাঁ, এবার উত্তর দিলে কত নেকি? 10। না না না, সুনানে নিসা সূরাতুন নিসার 86 নম্বর আয়াত আল্লাহ বলেন তাহিয়াতুহুম, আল্লাহ বলেন ওয়া ইযা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তাহলে সালাম দিলে যত নেকি, উত্তর দিলে তত নেকি। ভুল ভাঙছেনি? সালাম দিলে যত নেকি, উত্তর দিলে তত নেকি। ভাই উত্তর দিয়ে সে ওয়াজিব কাজ করতেছে, তারে কমায় দিতেছেন কি লাগে? আমি কি লস করাই দিলাম না লাভ করাইলাম? বলতে পারেন হুজুর 90-তে নামায়া 30-40-এ নামায়া দিচ্ছেন, তো লস এনে করলেন না। লস করলাম কই? যে ব্যক্তি 10 পাইতো তারে 40-এ দিচ্ছে। হ্যাঁ, বৈষম্যের বিরুদ্ধে দেশে আন্দোলন হয়েছে, আমি তো বৈষম্য দূর করে দিয়েছি।
হ্যাঁ, বৈষম্য হবে কি জন্য? বৈষম্য নাই। আমি হাদিসের কথা বলছি, আমি অন্য কোনো কথা বলি নাই ভাই। হাদিসের কথা বলেছি। হাদিসে রাসূল বলছেন, তুমি সালাম দিলে ছোট্ট করে দিলে 10, আরেকটু বাড়াইলে 20, আরেকটু বাড়াইলে 30, আরেকটু দুর্বল রওয়ায়াত আছে আরো বাড়াইলে 40 পর্যন্ত আছে। সালামের এবার উত্তর দিলেও সমান সমান নেকি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সুন্দরভাবে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে ভূমিকায় কোনো কথা লম্বা না করে আমার যে নির্ধারিত সময় আছে, আমি এই সময়টুকুর মাঝে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে একটি বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করার নিয়ত করেছি। ইতিমধ্যে আপনারা বিষয়টা জানেন, কারণ আমার আপনার সবচেয়ে বেশি বহুল প্রচলিত একটা বাক্য, কিন্তু বাক্যটা প্রচলিত হলেও যত বেশি প্রচলিত তত বেশি ভুল, আমরা তত বেশি ভুল করে থাকি। সে বাক্যটা হলো সালাম। সালাম চেনেন আপনারা? সালাম চেনেন না এমন আছে কেউ? এমন কেউ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালাম। মুহতারাম হাজিরিন, আজকে জানবো এই সালাম কোথা থেকে আসলো, সর্বপ্রথম কে সালাম দিয়েছিলেন, হ্যাঁ, তারপরে রাসূলের জামানায় সালামের কি প্রচলন ছিল, আমি একজন কারো বাড়িতে গেলে হ্যাঁ কিভাবে সালাম দিব, বিদেশ থেকে আমাকে একজন সালাম পাঠাইলে আমি কিভাবে জবাব দিব, হ্যাঁ, তারপরে কোনো একটা ঘরে প্রবেশ করতেছেন, ঘরে কোনো মানুষ নাই, তারপরেও সালাম দেওয়ার দরকার হচ্ছে, সালাম দেয়া। আর অনেকগুলো সালামের এই তরতিবগুলো জানবো। অনুপস্থিত ব্যক্তিকে কিভাবে সালাম দিব, এই যে আমরা বসে আছি কে আগে সালাম দিব, আরো অনেকগুলো কথা জানবো। মোট 18টি পয়েন্টে কিছু কথা জানবো এখানে ইনশাআল্লাহ। আমার ভাই, কথা লম্বা হবে না, নির্ধারিত সময়ের মধ্যে এই 18টি পয়েন্ট শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সালাম শুধুমাত্র এমনি বলতেছি শান্তি, এই শান্তির কথাটা আল্লাহ কোরআনেও বলছে সালামের কথা। সূরাতুজ জুমার এর 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মুহতারাম হাজিরিন, আমার ভাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলেন, মুমিনরা যখন জান্নাতে যাবে, আপনি আমি যখন আল্লাহর ফজলে জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতে যখন যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীরা যখন জান্নাতে দলে দলে প্রবেশ করবে, হাত্তা ইযা জাউহা, আপনি যখন জান্নাতের দরজার সামনে যাবেন, ওয়াফুতিহাত আবওয়াবুহা, আপনি জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। দুনিয়াতে আপডেট সিস্টেম দেখেন না, সামনে যাওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। উন্নত রাষ্ট্রগুলোতে আপনি হাত লাগাতে হয় না, দরজার সামনে যাবেন, আপনার ফেস নিয়ে অটোমেটিক দরজা খুলে যাবে। আমার ভাই, ওরা অটোমেটিক দরজা বানিয়েছে, কোরআন থেকে এই বিজ্ঞান নিয়েছে, কোরআন থেকেই নিয়েছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের যে রক্ষী ফেরেশতারা থাকবে, জান্নাতের দরজায় যে দারোগা ফেরেশতারা থাকবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, ওই রক্ষী ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়ে অভিবাদন দিবে। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে প্রবেশ করার শুরুতে জান্নাতের রক্ষী ফেরেশতারাও সালাম দিয়ে আপনাকে আমাকে অভিবাদন দিবে। জান্নাতে যাওয়ার পর, জান্নাতে যখন মুমিনেরা যাবে, জান্নাতের মধ্যে যত কিছুই পাইবেন, যা কিছুই আল্লাহ আপনাকে দেখ, একটা জিনিসের কমতি থেকে যাবে, একটা জিনিসের কমতি থেকে যাবে, সেটা হলো দিদারে ইলাহি, আল্লাহকে দেখা। এই একটা ঘাটতি থাকবে।
আল্লাহকে যখন মুমিনেরা দেখবে, জান্নাতীরা দেখবে, সরাসরি আল্লাহকে দেখবে, তখন আল্লাহও জান্নাতীদেরকে, মুমিনদেরকে সালাম দিয়ে অভিবাদন দিবেন। সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। মুমিনরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের যত নাজ নিয়ামত থাকবে, সমস্ত নাজ নিয়ামত যখন জান্নাতীদেরকে দেওয়া হবে, জান্নাতের তলদেশ দিয়ে নহর যাবে, জান্নাতের মধ্যে আপনি থাকবেন, জান্নাতের উপর দিক দিয়ে একটা পাখি উড়ে উড়ে যাবে। জান্নাতীরা চাইবে, আল্লাহ যদি পাখিটা খাইতে পারতাম কত ভালো লাগতো। হ্যাঁ, এটা বলার সাথে সাথে জান্নাতের পাখিটা ভুনা হয়ে সামনে চলে আসবে। আপনি যেটা চান সেটাই করতে পারবেন, সবকিছু আপনার জন্য হালাল হয়ে যাবে। আপনি মন চাই যেটা সেটাই আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এত সমস্ত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের একটা জিনিস মিসিং থাকবে, একটা জিনিসের আকাঙ্ক্ষা থাকবে, একটা জিনিস না পেয়ে দিলটা তপড়াইতে থাকবে, একটা জিনিসের অপূর্ণতা থাকবে। আল্লাহ তো দিলের খবর জানেন। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা তোমরা কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ এত কিছু দিছেন, তারপরেও কি আরো দেওয়ার বাকি আসেনি? আল্লাহ বলবেন, একটা বাকি আছে, সেটা হলো দিদারে ইলাহি। আল্লাহ তখন তার শাশ্বত নূরের পর্দা সরাইয়া দিবেন, আল্লাহ জান্নাতীদের সামনে দেখা দিবেন। আল্লাহ যখন জান্নাতীদের সামনে আসবেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে বলা হবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ যখন জান্নাতীদেরকে দেখা দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিয়ে অভিবাদন দিবেন। আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিয়ে অভিবাদন দিবেন। এই হলো কোরআন থেকে এই এক প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সালামের সূচনা। সালাম কোথা থেকে আসলো? দুনিয়ার ইতিহাসে প্রথম সালাম কে দিল? জানতে মনে চায়নি? চলুন হাদিস থেকে জানি। সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر من الجلوس। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন, তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম লম্বাই ছিলেন 60 গজ। কয় গজ? আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ লম্বা করে বানিয়েছেন। সহিহ বুখারীর কথা, সন্দেহ হওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানানোর পর আদমকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল জুলুস। আল্লাহ বললেন, ও আদম, যাও যাও, ওই যে সম্মানিত ফেরেশতারা বসে আছে, ফাসাল্লিম উলাইকা নাফার, ওই সম্মানিত ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম গেলেন, গিয়ে সম্মানিত ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। আর সম্মানিত ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুঝলেন সর্বপ্রথম কে সালাম দিয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। সালাম দিয়েছেন এতটুকু, আসসালামু আলাইকুম। জবাব দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ থেকে কি বুঝে আসে 3 নাম্বার পয়েন্টে বলবো। আগে হাদিসটা শেষ করি। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে প্রথম যখন বানাইছেন, এই লম্বা করে বানাইতেন 60 গজ। আস্তে 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 দুনিয়া, আমরা এখন কয় গজ? 3.5 হাত, অল্প একটু, ঠিক না? কয়েক ফুট, 5 ফুট সর্বোচ্চ, 6 ফুট, 6 ফুট 5-6 এর মাঝামাঝি। 6 ফুটের উপরে গেলেই তো আমরা বলি এই লম্বর গোরের লম্বর, মানে আমরা এটাকে বেশি মনে করি, ঠিক না? আমরা মনে করি অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ছিল 60 গজ। আমার ভাই কথা এখানে শেষ নয়, আমার কথা হলো হাদিসে শেষ অংশে নবী বলেন, মুমিনেরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সকল মুমিনদেরকে 60 গজ বানায় দিবেন। আপনি যখন জান্নাতে যাইবেন, আপনি কতটুকু লম্বা থাকবেন? 60 গজ। ব্যাস, কথা শেষ। এবার আসেন পয়েন্ট নাম্বার 3। এই যে আদম আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম,
ফেরেশতারা জবাব দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। পয়েন্ট নাম্বার 3, কেউ যখন সালাম দেয়, সালাম যতটুকু দিবে আপনি উত্তরে একটু বাড়ায়া দিবেন। এটা আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ বলেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ, যখন তোমাদেরকে অভিবাদন দেয়া হয়, সালাম দেয়া হয়, فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا, তোমরাও তাকে এর চেয়ে উত্তম ভাবে সালামের জবাব দাও। বিআহসানা মিনহা, উত্তম ভাবে দাও। যদি উত্তম ভাবে না দিতে পারো আউরুদ্দুহা, অন্তত পক্ষে উত্তমটা সমান ভাবে দাও। মানে সে যতটুকু বলছে অতটুকু বলো। এই আয়াত যেহেতু আল্লাহর আদেশ, এই জন্য সালাম দিলে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বুঝে আসছে কথা? আজকে পুরো কথা সালাম নিয়ে হবে, সব কথা জেনে যাবেন। সালামের ব্যাপারে আদ্যপ্রান্ত কথা হবে ইনশাআল্লাহ। সালামের উত্তর দেয়া কি ওয়াজিব, আল্লাহর আদেশ। আল্লাহ সূরা নিসার 86 নম্বর আয়াতে বলছেন, কেউ সালাম দিলে উত্তর দাও, সমানভাবে দাও, না হয় একটু বাড়ায়া দাও। এই বাড়ানো পর্যন্তই থাকেন, কারণ পরের হাদিসে বুঝবেন কিভাবে বাড়ায়া দিবেন। পয়েন্ট নাম্বার 4, রাসূল যখন মদিনায় গিয়েছিলেন, হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সর্বপ্রথম যে নসিহতগুলো করেছিলেন, এর মধ্যে একটা নসিহত ছিল, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। সুনানে তিরমিজির 2485 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة إن جلف الناس إليه قيل قدم رسول الله قدم رسول الله قدم رسول الله فجئت في الناس لأنظر إليهم। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, যখন নবী মদিনায় আসলেন, সমস্ত মানুষ তাকে দেখার জন্য জড়ো হইল। ইনজালাফান নাসু ইলাইহি, মানুষ তাকে দেখার জন্য ভিড় জমাইল। একজন নেতা যদি এলাকায় আসে, মানুষ দেখার জন্য ভিড় জমায় কে জমায় না? একটা নেতা আসলে যদি ভিড় জমাইতে পারে, আমার রাসূল যেখানে গিয়েছেন সেখানে ভিড় হওয়া সম্ভব কিনা? সমস্ত মানুষ রাসূলকে দেখার জন্য এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও রাসূলকে দেখার জন্য গেলাম। তিনি তখনও মুসলমান হন নাই। যখন হাদিসটা বর্ণনা করেছেন, তখন মুসলমান হয়ে হাদিসটা বর্ণনা করতেছেন যে ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, আমিও রাসূলকে দেখতে গেলাম, দেখি না রাসূল কেমন। হ্যাঁ, দেখি রাসূল কেমন। ফালাম্মাস্তানাবতু ওয়াজহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাসূলকে দেখার জন্য আগাচ্ছি, ভিড় ঠেলে যখন সামনে আগাচ্ছি, ভিড়ের একটা ছিদ্র দিয়ে, একটা ফাঁকা দিয়ে রাসূলের চেহারাটা যখনই দেখলাম, আর আমি দেখেই ভাবলাম এটা কোনো দুনিয়ার সাধারণ মানুষের চেহারা নয়, যেন চেহারার মধ্যে নূর চমকাইতেছে। আরাফতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি যখন রাসূলের চেহারাটা দেখলাম, আমার দিল সায় দিয়ে দিল। মক্কার কাফেররা যেই নবীকে কাযাব, মিথ্যাবাদী বলেছে, মক্কার মানুষেরা যেই নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, মক্কার মানুষেরা যেই নবীকে জাদুকর বলে, সাহেন বলে, যেই নবীকে গালি দিত, বকা দিত, পাথর দিয়ে নিক্ষেপ করত, রক্তাক্ত করত, আমি রাসূলের চেহারা দেখার সাথে সাথে আমার দিল এই কথাটা বিশ্বাস করে নিয়েছে, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। কারণ একটা মানুষ দেখতে চেহারা খুব সুন্দর, নাদুস নুদুস, মানুষ চোর ধরা পড়লেও একটা ভিড়ের মধ্যে ধরা পড়ছে, অন্য মাঝে মাঝে মানুষ বলে, আরে এই চেহারা মানুষ চুরি করতে পারে না, বলে না? আর যদি চেহারাটাই এমন হয়, হ্যাঁ দেখতেই লাগে গাঞ্জাখুরের মতো চেহারা, ওইটাই মনে চুর হইবে। চেহারার মধ্যে একটা ভাব থাকে। রাসূল তিনি আখিরি জামানার পয়গম্বর, দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটা হলেন তিনি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার রাসূলের চেহারাটা যখন আমি দেখলাম, আমার দিল এই কথাটা ইয়াকিন করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। রাসূল যখন মদিনায় প্রবেশ করে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যে উপদেশগুলো রাসূল আমাদেরকে দিয়েছিলেন, এর মধ্যে ছিল, রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম,
যে উপদেশগুলো দিয়েছিলেন এর মধ্যে প্রথম উপদেশ ছিল আফসুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। রাসূল মদিনায় পৌঁছে সর্বপ্রথম যে নসিহতটা করেছেন এটাই ছিল তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। ওয়া আতঈমুত তুআম, এবং মানুষদেরকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এবং রাতের বেলা নামাজ আদায় করো যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল মদিনায় গিয়ে সর্বপ্রথম যে নসিহতগুলো করেছিলেন এর মধ্যে সর্বপ্রথম নসিহত ছিল ব্যাপকভাবে সালামের প্রচলন করো, ব্যাপক সালাম দাও। কত বেশি সালাম দিবেন ইনশাআল্লাহ সামনের পয়েন্টে জানবেন। মানে এক কথায় এই হাদিস থেকে জানলাম রাসূল মদিনায় পৌঁছে সর্বপ্রথম যে নসিহত করেছিলেন সেটাই ছিল ব্যাপকভাবে সালামের প্রচলন করো। গেল 4 নাম্বার। 5 নাম্বার, সালাম দিবেন কাকে? যারা চিনেন তাকে নাকি যাকে চিনেন না তাকেও? কোথায় সবাইকে? ঢাকা গুলিস্তান গেলে কেউ কাউরে সালাম দেয় না, ঠিক না বে ঠিক? নারায়ণপুর বাজারে যেই পরিমাণ সালাম পান গুলিস্তান গেলে পাবেন না। তাহলে বোঝা গেল যাকে চিনেন তাকেই দিচ্ছি, যাকে চিনি না তাকে দিচ্ছি না। কথা এমন নয়। সহিহ বুখারীর 12 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير يا رسول الله। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলামটা উত্তম? মানে ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম, কোনটা ভালো কাজ, একটু পরামর্শ দিন। আপনারাও ইমাম সাহেবের কাছ থেকে গিয়ে ভালো ভালো কাজের লিস্টি আনেন, পরামর্শ নেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজটা ভালো কাজ, একটু যদি পরামর্শ দিতেন। আল্লাহর নবী বললেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়া আফশুস সালাম মা লাম ইয়ালাম ওয়া মা লাম তা'লাম। রাসূল বললেন, আফশুস সালাম, সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো। তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো, এটা হলো সবচেয়ে ভালো কাজ। তারপরে ভালো কাজ হলো ওয়াসাল্লু আফসুস সালাম, মানুষকে সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তুরিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। এটা হলো ইসলামের মধ্যে ভালো কাজ। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কি বুঝলেন? 5 নাম্বার পয়েন্ট, যাকে চেনেন তাকে যেমন সালাম দিবেন, যাকে চেনেন না তাকেও সালাম দিবেন। সমস্ত মুসলিমকে সালাম দিবেন, এভরি মুসলিমকে সালাম দিবেন। শুধুমাত্র ইমাম সাহেবকে দিবেন নাকি? না না না, শুধুমাত্র এলাকার বড় দায়িত্বশীল, হ্যাঁ উনি ধনী মানুষ, উনি না না না, একদম ধনী মানুষকে যেমন সালাম দিবেন গরিবকেও তেমন দিবেন, ইমাম সাহেবকে যেমন দিবেন মুসল্লি সাহেবকেও তেমন দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? ভাই কিছু জিনিস জেনে যাচ্ছি এখানে। সালাম শুধু যাকে চিনি তাকে নয়, যাকে জানি তাকে নয়, যাকে জানি না যাকে চিনি না তাকেও সালাম দিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? হতে পারে এই আমলের বদলতেও আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। পয়েন্ট নাম্বার 6, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যখন কোনো জায়গায় মজলিসে যান, আপনাদের সামনে হিন্দুও থাকে, সালাম দিতে হয়। অথবা ভোট চাইতে যান, হিন্দুদের মজলিসেও যাইতে হয়। তখন যদি তারা আপনারা সালাম দেয়, কি অবস্থা হবে? আজকে আমার বাসার সামনে একটা হিন্দু সেলুন আছে, সেলুনের ছেলে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। মানে এই যে ভাইরাল কিছু আয়াত আছে, কারি সাহেবরা তেলাওয়াত করে এগুলো স্ক্রল করলে সামনে চলে আসে। 2-3 দিন 4 দিন 5 দিন স্ক্রল করলে 10-15 বার যদি শুনে তাহলে এমনি মুখস্থ করে যায়। একটা আয়াত আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, মিশরের একজন কারি সাহেবের একটা আয়াত আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এই আয়াতটা সে তেলাওয়াত করতেছে, আমি হতবাক হয়ে রইলাম। একজন হিন্দুর ছেলে, সে কোরআনের আয়াত তেলাওয়াত করে। তাহলে বোঝা গেল হিন্দুরা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, সালাম দিতে পারে কি পারে না? ও আমারে প্রতিদিনই সালাম দেয়, যতবার যাই দেয়। এখন যদি সালাম দেয় উত্তর কি দিবেন? হ্যাঁ, উত্তর এখন কি দিবেন? হাদিস থেকে জানবো। সুনানে তিরমিজির 2700 নম্বর হাদিসের বর্ণনা। এখন
যদি হিন্দুরা থাকে সামনে, হিন্দুদের মন্দিরে গেলেন ভোট চাওয়ার জন্য, কারণ ওরা আমার দেশের মানুষ, ওদের ভোট দরকার আছে। যখন ভোট চাইতে গেলেন তখন কি সালাম দিবেন কি দিবেন না? আবার ওরা যদি সালাম দেয় তখন কি উত্তর দিবেন? হাদিস সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2700 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدوا اليهود والنصارى بالسلام فإذا لقيتم أحدكم في الطريق فاضطروه إلى أضيقه আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাবদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারা এবং অমুসলিমদেরকে সালামের মাধ্যমে সূচনা করো না, তোমরা আগ বাড়িয়ে তাদেরকে সালাম দিও না। তাহলে বোঝা গেল সামনে যদি কোনো অমুসলিম থাকে তাকে সালাম দেওয়া যাবে না। তবে রাস্তার মধ্যে যদি দেখা হয়ে যায়, ফাইদা লাকিতুম আহাদুকুম, রাস্তার মধ্যে যদি দেখা হয়ে যায়, কোনো মজলিসে না, কোনো সমাবেশে না, রাস্তায় দেখা হয়েছে, ফাদরুহু আলা আযয়াকিহি, তার থেকে পাশ কাটিয়ে তুমি চলে যাও, পাশ কাটিয়ে চলে যাও। রাস্তার মধ্যে দেখা হয়েছে, পাশ কাটিয়ে চলে যাও। এখন এমন জায়গায় দেখা হয়েছে একজন হিন্দু আপনার ঘরে আসছে, আপনি এলাকার মেম্বার মানুষ, চেয়ারম্যান মানুষ, আপনার থেকে ত্রাণ নেওয়ার জন্য আসছে, একটা উপকার নেওয়ার জন্য আসছে, কিছু জিনিস নেওয়ার জন্য আসছে, অথবা সামাজিকতা রক্ষার্থে একজন হিন্দু আপনার ঘরে আসছে, অথবা আপনি একটা মজলিসে গিয়েছেন, হিন্দুরা যদি এখন সালাম দিয়ে দেয় তখন কি করবেন? সুনানে তিরমিজির 3101 নম্বর হাদিসের বর্ণনা, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سلم عليكم أهل الكتاب فقولوا وعليكم, নবী বলেন, যদি তোমাদেরকে কোনো অমুসলিম সালাম দিয়ে দেয়, যখন তোমাদেরকে কোনো অমুসলিম সালাম দিয়েই দিয়েছে, তখন তুমি শুধুমাত্র বলো ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম বলা যাবে না। হ্যাঁ, কি বলবেন? ওয়া আলাইকুম বলবেন, ওয়া আলাইকুমুস সালাম বলা যাবে না। কোনো মুসলিম সালাম দিয়ে দিলে বলবেন শুধু ওয়া আলাইকুম, ব্যাস গেল পয়েন্ট। 6 নাম্বার, 7 নাম্বার পয়েন্ট, সালাম সব জায়গায় দিতে হয়। একটা ঘরে প্রবেশ করবেন, এই ঘরে কোনো মানুষ নাই, তারপরও সালাম দিতে হবে। কোনো মানুষ থাকলেও সালাম দিয়ে অনুমতি নিতে হবে, সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অমুক, ঠিক আছে? বাড়িতে প্রবেশের ক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে আদব হলো এটা সালাম দেওয়া। আবু দাউদের 5189 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الاستئذان ثلاث فإذا أذن لك وإلا فرجع, ঘরে যখন প্রবেশ করবা, ঘরের দরজার সামনে গিয়ে আল ইস্তিদানু সালাসুন, 3 বার অনুমতি নাও, 3 বার অনুমতি নাও। ফাইদা উজিনা ফাদখুল ওয়া ইল্লা ফারজি', যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করো, যদি অনুমতি না দেয় তাহলে ফিরে যাও। আমরা কি অনুমতি নিতে হয়? দরজা খোলা না কেন লেগা এটাই রাগ করি, দরজা যেন আমার জন্য আগে খোলা রাখতে হবে, আর খোলা থাকলে ধাক্কা দিয়ে ঢুকে যায় না। ভাই আদব শিখে যাই, আদব হলো অনুমতি নিব, 3 বার অনুমতি নিব। আল ইস্তিদানু সালাসুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সালমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালমান। 3 বার অনুমতি নিলেন, অনুমতির জবাব আসে নাই, চলে যান। ওয়া ইল্লা ফারজি', অনুমতি আসে নাই, কি করবেন? চলে যান। যদি অনুমতি আসে তাইলেই প্রবেশ করেন। আর একটা হাদিস শুনাই, সুনানে আবি দাউদের 5176 নম্বর হাদিসের বর্ণনা, কালাদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن قلادة بن حنبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت النبي فدخلت عليه ولم يسلم। কালাদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন সাহাবী, তিনি রাসূলের কাছে আসলেন, রাসূলের কামরায় না হয়তো মসজিদে নববীর মধ্যে আসলেন। ফাদাখালতু আলাইহি ওয়া লাম ইউসাল্লিম, কিন্তু সালাম দেন নাই। আসছেন কিন্তু সালাম দেন নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি' ফাকুল আসসালামু আলাইকুম আদখুলু, নবী বললেন বের হয়ে যাও এবং বলো আসসালামু আলাইকুম আদখুলু, মানে আমি কি প্রবেশ করতে পারি কিনা।
কলাদা ইবনে হাম্বল প্রবেশের ক্ষেত্রে অনুমতি চান নাই। নবী বললেন বের হয়ে যাও, সালাম দাও এবং প্রবেশের অনুমতি নাও। পয়েন্ট নাম্বার 7, বাড়িতে কারো বাড়িতে প্রবেশ করতে গেলে সালাম দিয়ে অনুমতি নিব যে আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি কিনা। আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি কিনা। যদি উত্তর আসে হ্যাঁ প্রবেশ করেন তাহলে ঢুকবেন, যদি 3 বার বলার পর উত্তর না আসে তাহলে ফিরে যাবেন। একটা আদব শিখে গেলেন। পয়েন্ট নাম্বার 7। পয়েন্ট নাম্বার 8, এবার আপনি অনুমতি চাইলেন, ভিতর থেকে যদি বলে কে, বলতে পারে না, ভিতর থেকে যদি বলে কে আপনি, আপনি কি বলবেন? আমি নাকি আমি 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 তো। এমন হয় ভিতর থেকে কে বলে আমি। শুধু আমাদের ক্ষেত্রে হয় না, সাহাবীদের ক্ষেত্রেও হয়েছিল। ভিতর থেকে যদি বলে কে তাহলে নাম বলা, এটাও একটা আদব। আমার ভাই সহিহ বুখারী 6250 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فدققت الباب। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে প্রবেশ করলাম। প্রবেশ করার ক্ষেত্রে ফাদাকাতুল বাবা, দরজার মধ্যে টোকা দিলাম। ফাকালা মান হাদা, নবী ভিতর থেকে বললেন তুমি কে, কে তুমি, কে সে, দরজার বাহিরে কে। ফাকুলতু আনা, ফাকুলতু আনা মানে আমি। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আমি। রাসূল বললেন আনা আনা, আমি কে, আমি কে, আমি কে। আরে ভাই আমি কে, আমি কি কোনো নাম নাকি? জাবির ইবনে আব্দুল্লাহ বললেন আমি কে, আমি তো কোনো নাম হতে পারে না। কান্নাহু কারিহাহু, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমি যে বললাম আমি এটা রাসূল অপছন্দ করছেন। আমি বলবো না, কি বলবো চলুন হাদিস শুনি। সহিহ বুখারী তার আর কিছু পরের হাদিস 6444 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال خرجت ذات ليلة من الليالي فإذا رسول الله صلى الله عليه وسلم يمشي وحده। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন একাদা একদিন চাঁদনী রাতে, রাতটা কিসের রাত? চাঁদনী রাত, মনে রাখবেন। চাঁদনী রাতে আমি বের হলাম, বের হয়ে রাসূলকে অনুসরণ করতে রইলাম। ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি, নবী চাঁদনী রাত্রিতে হাঁটতেছিলেন। এটা রাসূলের একটা সুন্নাহ, চাঁদনী রাত্রে রাসূল হাঁটতেন। রাসূল হাঁটতেছেন, আমি রাসূলকে অনুসরণ করলাম। এখন একটা উত্তর আগেই দিয়ে দেন। একজন মানুষ সামনে হাঁটতেছেন, আরেকজন পিছনে হাঁটতেছেন, 2-3 হাত সামনে, 4টা যদি হয় পিছনে, এই পিছনের মানুষের ছায়াটা সামনের মানুষের সামনে গিয়ে পড়বে কি পড়বে না? ব্যাস উত্তর পাওয়া গেল। এবার আমিও রাসূলকে অনুসরণ করতে রইলাম। ফি জিল্লিল কামার ফালতাফাতু ফারাআনি, আমিও যখন চলতেছি চাঁদের আলোটা আমার ছায়াকে রাসূলের সামনে নিয়ে গেছে। কথা মিলাসিনি? আমার সামনে নিয়ে গিয়েছে। রাসূল বললেন মান হাযা, রাসূল বললেন কে তুমি? ছায়া যেহেতু গেছে কে তুমি? ফাকুলতু আনা আবি যর, রাসূল আবু যর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু যর। এটা হলো আদব। যদি বলে কে তুমি, কি বলতে হবে? নাম বলতে হবে, আমি অমুক, আমার পরিচয় এটা, আমার পরিচয় এটা। নাকি তুমি কে? আমি কোনো উত্তর? আমি কোনো উত্তর নয়। আমার ভাই 8 নম্বর পয়েন্টে জানলাম, সালাম দিয়ে যখন অনুমতি নিব, ভিতর থেকে যদি বলে কে তুমি, তখন আমি নাম বলে আমার পরিচয় দিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। পয়েন্ট নাম্বার 9, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি গেলেন ঢাকায়, অথবা ঢাকা থেকে গ্রামে আসলেন বেড়াইতে, আপনার পরিবার ওখানে থাকে, আপনার আব্বা আম্মাকে ওখানে নিয়ে গেছেন। গ্রামের অনেক মানুষের সাথে আপনার আব্বা আম্মা চলতো। এখন গ্রামের মানুষের সাথে যখন দেখা হয়েছে, মানুষ বলতেছে, মুরব্বী বলতেছে তোমার বাবার সাথে চলছি, তোমার বাবারে সালাম দিও। বলে কি বলে না? একজন বড় হুজুর, হুসানের বিশ্বাস, অথবা বড় একজন কেউ, আপনি এখান থেকে বলে দেন না যে হুজুরের কাছে যাচ্ছেন, আমার সালামটা পৌঁছেন, হুজুর তো আমাকে চেনেন, নারায়ণপুরের মানুষদেরকে আমাকে চেনেন, একটু সালামটা পৌঁছেন। বলে কি বলে না? অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে যখন আমাকে সালাম দেয়া হয়, আমি কিভাবে উত্তর দেব? চলেন এই 9 নাম্বার পয়েন্টে সেটা জানবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6253। عن عائشة رضي الله تعالى عنها قال لها النبي صلى الله عليه وسلم أن جبريل يقرأك السلام। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, আন্না জিবরিল ইয়াকরাউকা সালাম, জিবরিল তোমাকে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছে। আম্মা জান আয়েশা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইকা ওয়া আলাইহিস সালাম। জিবরিল আম্মাজানকে যখন সালাম দিয়েছে, আম্মাজান উত্তর দিয়েছেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এটা হলো অনুপস্থিত কোন ব্যক্তি যদি সালাম দেয় এর পদ্ধতি। আপনাকে যদি কেউ সালাম দেয়, এই সালামটা মুসলিম ভাই আমার কাছে নিয়ে আসে, হুজুর আমার বড় ভাই সোহেল ডালিমে আমার সালাম দিয়েছে, নয় আব্দুল আজিজ ডালিমে আমার সালাম দিয়েছে, সালাম দিয়েছে। তো আমি কি উত্তর দিব? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বুঝছেন তো? কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আলাইকা মানে আপনি সালামটা নিয়ে আসছেন, আলাইকা আপনার উপরও শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইহিস সালাম যে আমারে সালাম দিয়েছে আল্লাহ তার উপরও শান্তি বর্ষণ করুন। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম গেল 9। পয়েন্ট নাম্বার 10, কে কাকে সালাম দিবে? হ্যাঁ, কে কাকে সালাম দিবে? শুধু ইমাম সাহেব মুসল্লিদেরকে দিবে? মুসল্লিরা ইমাম সাহেবকে দিবে, ইমাম সাহেব দিবে না? কারণ ইমাম সাহেব যেহেতু বড় মানুষ, তার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, কে কাকে দিবে? চলুন হাদিস থেকে শুনি রাসূল কি বলছেন, ব্যাস ওটাই হলো শিরোধার্য কথা। কে কাকে সালাম দিবে? আবু দাউদের 5198 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাল্লামার রাকিবু আলাল মাশি, একজন মানুষ আরোহণ করে আছে, গাড়িতে আছে, ওই ব্যক্তিটা যে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। আপনি গাড়িতে আছেন আর একজন হেঁটে যাচ্ছে, আপনি তারে সালাম দিবেন, আপনি গাড়িতে আছেন। 2 নাম্বার ওয়াল মাশি আলাল কাঈদ, আরেকজন হেঁটে চলে যাচ্ছে, আরেকজন চেয়ারে বসে আছে, গাড়িতে না, বসে আছে। তাহলে যে হেঁটে চলে যাচ্ছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে, যে চলে যাচ্ছে সে সালাম দিবে। 3 নাম্বার ওয়াল কলিলু আলাল কাসীর, কম ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। যেমন আমি একা মাইক নিয়ে আছি, আপনাদেরকে সালাম দিব, দেই নাই? এমন শুনছি এক জায়গায় জুমার পূর্বে ইন্টারভিউ হইতেছে, জুমার ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউর শুরুতে খতিব সাহেব কেন সালাম দিল না, এজন্য ওনার চাকরিটাই হলো না। ঠিকই তো আছে, হাদিস অনুযায়ী আমল হয়েছে। কারণ হাদিসের মধ্যে আছে, তুমি সেটা মানো নাই কেন লেগে? কারণ হাদিসে আছে কম ব্যক্তি বেশি ব্যক্তিকে সালাম দিবে, তুমি ছিলা একা, মুসল্লিরা ছিল বেশি। আসো, আসলে আমার শেষ করে তারপরে উনি বসবো, আসলে বসবো না দিবেন, বসবো উনি ওনার সময় অনুযায়ী আসবেন, আমি বসবো না, তুমি শুনুন, বসবো উনি ওনার সময় মতো আজ স্টেজ পাবে না, ব্যাস হয়ে যাবে। আপনার সম্মান ঠিক আছে, কিন্তু উনি আসা মঞ্চে আসবে, এটা হতে পারে না। এটা একজন আলেমের সামনে, উনি যত বড়ই হোক। বলছিলাম কে কাকে সালাম দিবে? একজন ব্যক্তি অল্প ব্যক্তি সে বেশি ব্যক্তিকে সালাম দিবে। গেল পয়েন্ট নাম্বার, অল্পতে শেষ করে দিচ্ছি 10। পয়েন্ট নাম্বার 11, শিশুদেরকেও সালাম দেওয়ার একটা অভ্যাস করতে হবে, কারণ শিশুদেরকেও রাসূল সালাম দিতেন। আবু দাউদের 5202 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه مر على صبيان فسلم عليهم فقال كان النبي صلى الله عليه وسلم يفعله। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন আমি শিশুদেরকে সালাম দিতাম, তিনি শিশুদেরকে বাচ্চাদেরকে সালাম দিতেন। আলহামদুলিল্লাহ, এটা আমিও করি, বাচ্চাদেরকে দেখলে সালাম দিয়ে কাছে জড়ায় আনি। আনাস রাদিয়াল্লাহু আনহু শিশুদেরকে সালাম দিতেন। লোকেরা যখন জিজ্ঞাসা করলো বাচ্চাদেরকে কেন সালাম দেন, সালাম তো মুরব্বীদেরকে দিবেন, হ্যাঁ বাচ্চাদেরকে কেন দেন? আনাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, রাসূল এইভাবে আমল করেছেন, রাসূল বাচ্চাদেরকে সালাম দিতেন, এজন্য আমিও দিই। আমার ভাই 10টা পয়েন্ট জানলেন,
যে পয়েন্টগুলোতে সালাম কিভাবে দিবেন, কাকে দিবেন, কখন দিবেন, কিভাবে উত্তর দিবেন। এবার কয়েকটা পয়েন্ট জানবো, অল্প করেই জানবো। সালাম দিলে কি ফজিলত জানার দরকার আছে না? কারণ সালাম দিব, একটা ফজিলতের দরকার আছে তো আমাদের। কারণ আমরা বাঙালি লাভ ছাড়া কোনো জায়গায় যায় না। লাভ ছাড়া আমাদের কোনো কাজে নিতে পারবেন না। আর যদি লাভ থাকে, কথায় আছে বাঙালি লাভ পাইলে আলকাতরাও গায়ে মাখে। লাভ লাভ আছে না? নাই, অবশ্যই আছে, যেহেতু এটা আল্লাহর আদেশ। আমার ভাই কয়েকটা লাভ জানবো, যেটা আমাদের উপকার, যেটা ফজিলত জানবো। 1 নম্বর, সালাম দিলে গুনাহ ঝরে যায়। সালাম দিলে গুনাহ ঝরে যায়। আত-তারগীব ওয়াত-তারহীবের 2720 নম্বর হাদিসের বর্ণনা। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافحه تناثرت خطاياه। আল্লাহর নবী বলেন, এক মুমিন যখন অপর মুমিনের সাথে সাক্ষাৎ করে যখন তাকে সালাম দেয় এবং মুসাফা করে, সালাম এবং মুসাফা করার মাধ্যমে তাদের দুইজনের যে সমস্ত গুনাহগুলো ছিল, গাছের পাতার মতো তাদের গুনাহগুলো ঝরে যায়। ভাই ফজিলতগুলো ভালোভাবে মনে রাখবেন, কারণ শেষে এমন এক কথা বলবো, ওই কথার জন্য ফজিলতটা দরকার আছে। 1 নম্বর ফজিলত, সালাম দিলে গুনাহ ঝরে যায়। 2 নম্বর, সালাম দিলে সালামের মাধ্যমে, সালামের বিনিময়ে আল্লাহ আপনারে জান্নাত দান করবেন। সালামের বিনিময়ে জান্নাত। সহিহ মুসলিমের 54 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। আল্লাহর নবী বলেন, আমি কি বলবো না, তোমরা কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবা? নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবা না। ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা ঈমানদারও হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মুহাব্বত করবা। দেখেন কথাটা বুঝেন, জান্নাতে যেতে পারবা না মুমিন হওয়া ছাড়া, মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না একে অপরকে মুহাব্বত না করবা। তাহলে বোঝা গেল মুহাব্বতের মাধ্যমে ঈমান পাওয়া যায়, ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। এখন মুহাব্বত কিভাবে বৃদ্ধি হবে? আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না কিভাবে তোমাদের মুহাব্বত বৃদ্ধি হবে? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি বলেন কিভাবে মুহাব্বত বৃদ্ধি হবে, কিভাবে মুহাব্বত বৃদ্ধি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি এক মুমিনের সাথে সাক্ষাৎ করবা তখন তুমি তাকে সালাম দাও, এই সালামের মাধ্যমে তোমাদের দুইজনের মুহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। একজন শত্রুরেও যদি আপনি সালাম দেন, 1 বার 2 বার 3 বার দিলে দেখবেন তার মন গলে যাবে। তাহলে বোঝা গেল সালামের মাধ্যমে মুহাব্বত বাড়ে, মুহাব্বতের মাধ্যমে ঈমান বাড়ে, ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। যেন একটা সিঁড়ি, হ্যাঁ, সালামের মাধ্যমে মুহাব্বত, মুহাব্বতের মাধ্যমে ঈমান, ঈমানের মাধ্যমে জান্নাত। তাহলে বোঝা গেল সালামের মাধ্যমে জান্নাত। ফজিলত নম্বর 2, সালামের মাধ্যমে জান্নাত। সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পরিবারের মাঝেও বরকত দান করবেন। তাহলে আপনাকে ঘরে যখন প্রবেশ করবেন, ঘরে গিয়ে পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে সালাম দিবেন। আমরা সবচেয়ে বড় দুঃখের কথাটা হলো, আমরা বাহিরে সালাম দিলেও ঘরে গিয়ে সালাম দিই না। বলেন আপনি আপনার স্ত্রীকে কোনোদিন সালাম দিছেন? 1-2 জন পাওয়া যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহর নেক বান্দা। স্ত্রীরে কেউ কোনোদিন সালাম দেয় না। আলহামদুলিল্লাহ কয়েকজন তো আল্লাহর বান্দা অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ আকসার দেয় না। অথচ সবাই দেওয়া উচিত। আজকে থেকে নিয়ত করে যান, প্রতিদিন ঘরে যখনই ফিরবেন স্ত্রীকে সালাম দিবেন। ও মুরব্বী বাবারা, দিবেন তো ইনশাআল্লাহ? এখন ভাবতে পারেন, হুজুর এতদিন দেই নাই, এই বয়সে যে যদি বাসায় স্ত্রীরা সালাম দেই, ঘরওয়ালি মনে করবে আজকে কোনো মতলব আছে, আজকে কোনো মতলব আছে মনে হয়। না হয় আজকেই নতুন করে কেন সালাম দেয়? না না, একবার দিয়ে দিবেন, সব মনোমালিন্য কাইটা যাইব। একবার শুধু আজকে প্রথম দিয়ে শুরু করে দিবেন, যা ভাবক বুঝাইয়া দিবেন, কালকে থেকে আর ভাববে না। 1 বার 2 বার আপনি সালাম দিবেন, 3য় দিন দেখবেন ও আপনাদের সালাম দিতেছে। আল্লাহর কসম করে বলি, ঘরে ঢোকার সময় যদি আপনার স্ত্রী আপনারা সালাম দিয়ে দরজাটা খুলে দেয়, মনে হবে ঘরটা 1 টুকরা জান্নাত।
বুঝছেন? আমার কথা না ভাই, রাসূলের কথা। কেননা ঘরে যখন গিয়ে সালাম দিবেন, আল্লাহ ঘরের মধ্যে, পরিবারের মধ্যে বরকত দান করবেন। সুনানে তিরমিজি 2698 নম্বর হাদিসের বর্ণনা। عن انس بن مالك رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم اذا دخلت على اهلك فسلم يكن بركة عليك وعلى اهلك। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে সব সময় লেগে থাকতেন। রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আনাস, তুমি যখন ঘরে যাইবা, ফাসাল্লিম আলা আহলিক, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এই পরিবারের উপর সালাম দেওয়াটা তোমার এবং তোমার পরিবারের জন্য আল্লাহ বরকত বানায়া দিবেন। তাহলে ঘরে ঢুকলে সালাম দিবেন, তাহলে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবেন। আমরা সবাই বরকত চাই, ঠিক না? যেন 10,000 টাকাও পাই, তার মধ্যে যেন আল্লাহ বরকত দেন। 10,000 টাকা কিন্তু মাস শেষে আপনার ঋণ করতে হয় না, খুব সুন্দরভাবে চলতে পারেন। কোনো জায়গায় আপনার আটকায় না, কোনো জায়গায় ঋণ নাই, লোন নাই, কিছু নাই, কারো অসুস্থতা নাই। আপনি যে জায়গায় চাকরি করেন 10 টাকা রিক্সা ভাড়া যেতে পারেন, কিন্তু আরেকজন 1 লাখ টাকা কামায়, প্রতি মাসে আসা যাওয়ার খরচে আছে 15,000 টাকা, সন্তানের অসুস্থতায় আছে অনেক টাকা যায়, কিন্তু মাস শেষে কিস্তি ছাড়া চলে না। বরকত এমন একটা জিনিস ভাই, বরকত যদি থাকে পরিবারের মধ্যে, তাহলেই আপনার পরিবারটা সুখে শান্তিতে চলবে। তাহলে বোঝা গেল বরকত পাওয়া যাবে সালামের মাধ্যমে। সালামের 2 নম্বর ফজিলত, সালামের 3 নম্বর ফজিলত, 4 নম্বর ফজিলত, সালামের মাধ্যমে উত্তম মানুষ হওয়া যাবে। সালামের মাধ্যমে উত্তম মানুষ হওয়া যাবে। আবু দাউদের 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউলান নাস বিল্লাহ, আল্লাহর কাছে ওই মানুষটাই সবচেয়ে উত্তম, মান বাদাহুম বিসসালাম, যে সালাম দিয়ে কথাবার্তা শুরু করে। আমি আমার সমস্ত বাচ্চাদেরকে, যার সাথে মিলি, মাদ্রাসার স্টুডেন্টদেরকে, সকল ছাত্রদেরকে বলি, যার সাথে মিলিত হওয়া সর্বপ্রথম তাকে সালাম দিবা। তুমি সালাম দিবা, ইউ ফার্স্ট, সালাম ইউ ফার্স্ট, তুমি সবার আগে সালাম দিবা। আমার ভাই আপনাদেরকেও বলতেছি, আপনারা যেখানে যাবেন সবার আগে সালাম দিবেন, তাহলে আপনি উত্তম মানুষ হয়ে যাবেন। সালামের 4 নম্বর ফজিলত। সালামের শেষ ফজিলত 5 নম্বর, সালাম দিলে নেকি কত? সালাম দিলে নেকি কত? আচ্ছা উত্তর দেন, আপনারা বলেন, সালাম দিলে কত নেকি? সালাম দিলে 90 নেকি। উত্তর দিলে কেমন হলো না? সালাম যে দিছে সে সুন্নত, আমি উত্তর দিছি আমি ওয়াজিব কাজ করছি। সুন্নত কাজ করে সে পাইল 90, ওয়াজিব কাজ করে পাইলাম 10। যুক্তি শুনেন আগে, দলিল দিব। সুন্নত কাজ, সুন্নত নামাজ পড়া পাইছে কত? 90, বেশি। আর আমি ওয়াজিব কাজ, ফরজের কাছাকাছি কাজ করে পাইছি 10। কথা মিললো? মিলে নাই। আর সর্বোপরি কথা হলো, এই কথা যে কইছে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। এমনকি সহিহ হাদিস তো পাবে না, জয়ীফ মাউজু একদম জাল হাদিসও নাই। এই কথাটা প্রচলিত হতে 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 আজকে এই পর্যন্ত চলে গেছে। অনেক হাদিসই আছে যেগুলো কোনো হাদিসের ভিত্তিই নাই, চলতে চলতে আজকে আমরা এগুলো হাদিস বানাই ফেলছি। তাহলে কত নেকি? আমি যদি সংখ্যা বলি তাহলে আমার উপর রাগ করবেন? রাগ করলে কি আসে ভাই? কারণ আমি এই পর্যন্ত সালামের যে সমস্ত ফজিলতগুলো বলছি, সালাম দিলে আপনার গুনাহ ঝরে, সালাম দিলে আপনি জান্নাতে যাইবেন গা, সালাম দিলে আপনার পরিবারে বরকত হবে, সালাম দিলে আপনি উত্তম মানুষ হয়ে যাবেন, এতগুলো ফজিলতের মাঝখানে কি 90 নেকি বেশি? তাহলে এতগুলো ফজিলত আছে না নাই? আছে। এবার শুনেন, তাহলে নেকি যদি একটু কমায়ও দেয় হাদিস দিয়ে, তাহলে আপনারা রাগ করবেন না, বোঝা গেছে। কারণ এতগুলো ফজিলত আছে, অনেক ফজিলত আছে। এবার সালাম দিলে কত নেকি হাদিস থেকে শুনবো। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 5195। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فقال وعليك السلام وهو 10 فقال النبي صلى الله عليه وسلم جاء رجل آخر
فقال السلام عليكم ورحمة الله فرد عليه السلام فقال النبي 20 فجاء رجل إلى آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه السلام فقال النبي صلى الله عليه وسلم 30 সুনানে আবি দাউদের 5195 নম্বর হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে রাসূলকে সালাম দিলেন। মনোযোগ দিয়ে শুনবেন সালামটা কতটুকু দিয়েছেন। এই প্রথম সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলছেন। নবী তার সালামের উত্তর দিয়েছেন এবং বললেন 10, মানে সে 10 নেকি পাইছে। বসে যাও। এবারে দ্বিতীয় মানুষ আসছে, দ্বিতীয় ব্যক্তিটা এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগের চেয়ে একটু বেশি। নবী তারও সালামের উত্তর দিলেন। নবী বললেন 20, সে 20 নেকি পেয়েছে, সেও বসে গিয়েছে। তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, ওই ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তারও সালামের উত্তর দিলেন এবং বললেন 30, সে 30 নেকি পাইছে। নবী বললেন 30, বসে যাও। আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বললে 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো একটু বাড়িয়ে পূর্ণটা বললে 30 নেকি। এরপরে আছে না নাই? কি আছে? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু আছে। হ্যাঁ আমার ভাই, হাদিসের মধ্যে আসছে, এরপরের হাদিস যদিও হাদিসটা দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে বলে দেই, ওই হাদিস যে আসছে তারপরেও যদি কেউ বাড়িয়ে বলে, নবী বলেন 40, আরেকটু বাড়াইয়া বলছেন কত? 40। সর্বোচ্চ পাইলে 40 পর্যন্ত পাইবেন, সর্বোচ্চ পেলে 40। হ্যাঁ, এবার উত্তর দিলে কত নাকি? 10। না না না, সুনানে নিসা সূরাতুন নিসার 86 নম্বর আয়াত আল্লাহ বলেন তাহিয়াতুহুম, আল্লাহ বলেন ওয়া ইযা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তাহলে সালাম দিলে যত নেকি, উত্তর দিলে তত নেকি। ভুল ভাঙছেনি? সালাম দিলে যত নেকি, উত্তর দিলে তত নেকি। ভাই উত্তর দিয়ে সে ওয়াজিব কাজ করতেছে, তারে কমায় দিতেছেন কি লাগে? আমি কি লস করাই দিলাম না লাভ করাইলাম? বলতে পারেন হুজুর 90-তে নামায়া 30-40-এ নামায়া দিচ্ছেন, তো লসে নাই করলেন। না, লস করলাম কই? যে ব্যক্তি 10 পাইতো তারে 40-এ দিচ্ছে। হ্যাঁ, বৈষম্যের বিরুদ্ধে দেশে আন্দোলন হয়েছে, আমি তো বৈষম্য দূর করে দিয়েছি। বৈষম্য হবে কি জন্য? বৈষম্য নাই। আমি হাদিসের কথা বলছি, আমি অন্য কোনো কথা বলি নাই ভাই, হাদিসের কথা বলেছি। হাদিসে রাসূল বলছেন তুমি সালাম দিলে ছোট্ট করে দিলে 10, আরেকটু বাড়াইলে 20, আরেকটু বাড়াইলে 30, আরেকটু দুর্বল রওয়ায়াত আছে আরো বাড়াইলে 40 পর্যন্ত আছে। সালামের এবার উত্তর দিলেও সমান সমান নেকি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সুন্দরভাবে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।